রাজধানীর খিলক্ষেতে পথের ধারে কুড়িয়ে পাওয়া নবজাতকের আশ্রয় মিলেছে। এখন থেকে আজিমপুরের ছোটমণি নিবাসে লালন পালন করা হবে তাকে। আরো জানাচ্ছেন একে আজাদ। জন্মের পর থেকে মায়ের কোল ছাড়া ফুটফুটে এই শিশুর বয়স এখনো সপ্তাহ পার হয়নি। কদিন ধরে হাসপাতালের বিছানায় পড়েছিল সে, কোনো ঠিকানা নেই তার। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর নাম দিয়েছে মোহাম্মদ আল হুসেইন, যার অর্থ সুদর্শন বা সুন্দর। পরম যত্নে সুস্থ করে তোলা হয় তাকে। এখন যে তার যাবার পালা, কিন্তু কোথায় যাবে? অবুঝ হুসেইনের আশ্রয় মিলেছে রাজধানীর আজিমপুরের ছোটমণি নিবাসে। কল ইনজুরির মতো ছিল এবং সেটা বাচ্চার খাওয়া দাওয়া মানে আপনার সাকিং রিফ্লেক্সও কম ছিল, সেই জন্য আমরা বাচ্চাটাকে ভর্তি করি। আমাদের অনেক মারা আছেন যারা নিউবর্ন ওয়ার্ডে থাকেন, এই বাচ্চাটা কিন্তু তারা দুধ খাওয়ায়। গত বুধবার বিমানবন্দর সড়কের পাশে কেবাকারা নবজাতককে একটি বাজারের ব্যাগে ফেলে রেখে যায়। খবর পেয়ে শিশুটির জীবন বাঁচাতে এগিয়ে আসেন খিলক্ষেত থানার উপপরিদর্শক মঞ্জুরুল হাবিব। মানুষ বছরের পর বছর সাধনা করে, বাচ্চা পায় না, কত সংসার ভেঙে যাচ্ছে, কত কিছু। এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল আমার কাছে যে এটা কিভাবে সম্ভব, একটা জন্তু জানোয়ার বা একটা পশু পাখি হতে এইভাবে হয়। ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ রোববার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের কাছে শিশু হুসাইনকে হস্তান্তর করে। এর মধ্যে তাকে দত্তক নিতে এগিয়ে এসেছেন অনেকে। যদি কেউ আবেদন করে এই বাচ্চাটাকে দত্তক নেওয়ার জন্য, তাহলে পারিবারিক আদালতে আবেদন করবে। ম্যাজিস্ট্রেট যদি যাকে মনে করবে যে যার তত্ত্বাবধানে দিলে বাচ্চাটা সর্বোচ্চ সুবিধা পাবে, তার কাছে হ্যান্ড ওভার করবে। নবজাতক ফেলে যাওয়ার ঘটনা মাঝে মধ্যেই আসে গণমাধ্যমে। এই নির্মমতা থেকে মুক্তি মিলবে কবে? একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।